মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাহান সৃষ্টি করলাম, একটা হলো বড় জাহান আর একটা হলো ছোট জাহান। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানুষেরা, ও মানব জাতি বড় জাহান বলতে কি বুঝো তোমরা জানোনি? আমি আল্লাহ বড় জাহান বলতে তোমরা যেই জমিনের মধ্যে থাকো এইটা হলো প্রথম জমিন, এটাও হলো বড় জাহান, তার নিচে আরো 6টা জমিন আছে, এই 6টা জমিনও হলো বড় জাহান। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা, এই 6টা জমিনকে আমি আল্লাহ পাথরের উপরে রেখে দিয়েছি, এই পাথরটাও হলো বড় জাহান, এই পাথরটাকে আমি আল্লাহ একটা মাছের পিঠের উপরে রেখে দিয়েছি, এইটাও হলো বড় জাহান। আমি আল্লাহ মাছটাকে পানির উপরে রেখে দিলাম, এই পানিও হলো বড় জাহান। আমি আল্লাহ এই পানিকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম, এই প্লেটটাও হলো বড় জাহান, এই প্লেটটাকে আমি আল্লাহ শূন্যে ভাসমান করে রাখলাম, যেটাকে বলা হয় পাতাল, এই পাতালটাও হলো বড় জাহান, নিচের দিক দিয়া হলো পাতাল পর্যন্ত বড় জাহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন উপরের দিকে তাকাও, মাথার উপরে হলো সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ওইগুলিও হলো বড় জাহান, তার উপরে 7 আকাশ এবং 7টা শূন্য স্থান পাড়ি দিয়া হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, এইটাও হলো বড় জাহান। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, মিকাইলের অফিস হইল বড় জাহান, তার উপরে শূন্য স্থান পাড়ি দিয়া আরেকটা অফিস পাওয়া যায়, এইটা হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, এইটাও হলো বড় জাহান, আরেকটা শূন্য স্থান পাড়ি দিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, এইটাও বড় জাহান, আরেকটা শূন্য স্থান পাড়ি দিয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, এইটাও হলো বড় জাহান, আরেকটা বিশাল শূন্য স্থান পাড়ি দিয়া হলো সিদরাতুল মুনতাহা, ওইটাও হলো বড় অফিস। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানব জাতি, সিদরাতুল মুনতাহার উপরে আমি আল্লাহ 4টা নহর রেখে দিয়েছি, 2টা নহর হলো 2টা নহর জান্নাতের সাথে সম্পর্ক, আর 2টা নহর জাহান্নামের সাথে সম্পর্ক, সেই নহরগুলিও হলো বড় জাহান, আরেকটা বিশাল শূন্য স্থান পাড়ি দিয়া হলো লৌহে মাহফুজ, এইটাও হলো বড় জাহান, আরেকটা বিশাল শূন্য স্থান পাড়ি দিয়া হলো আল্লাহর আরশ, এই আরশ হলো বড় জাহান। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আরশ থেকে শুরু কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাতাল পর্যন্ত এর ভিতরে মানব জাতি ব্যতীত যা কিছু আছে, নদী নালা গাছপালা পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছুই হলো বড় জায়গা। সম্মানিত সুধী সমাজ, আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে খোদাদ্রোহিতা,
গুনাহের পরিণাম কি এই সম্পর্কে আলোচনা করার জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ফাজরির 1 নম্বর আয়াত থেকে শুরু করে 14 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তিলাওয়াত করলাম। সম্মানিত সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের সর্বপ্রথম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর আয়াতের দিকে ইঙ্গিত করেছেন। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কসম খেয়েছেন, কসমটা উদ্দেশ্য নয়, কসম খেয়ে যেই কথাটা বলেছেন সেই কথাটা উদ্দেশ্যমূলক হয়। যদি কথাটা উদ্দেশ্যমূলক হয়ে থাকে তাহলে কসম খাই কেন? কসম এই জন্যে খাওয়া হয়, যেই কথাটাকে উদ্দেশ্য করে কসম খাওয়া হয় সেই কথাটাকে গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়া হয়। তাই আসুন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কসমগুলি খেয়েছে সেইগুলি আলোচনা করব পরে। আসুন সর্বপ্রথম আল্লাহ তাআলা কসম খেয়ে যেই কথাকে উদ্দেশ্য করে কসম খেয়েছেন এই উদ্দেশ্যমূলক কথাটা আগে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হে দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিরসাদে আছি। মিরসাদে আছি বলতে আল্লাহ কি মিরসাদ কি একটা জায়গার নাম? মিরসাদে কি মহান আল্লাহ ডানা মেলে বসে আছে? নাউজুবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ডানা মেলে বসে থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিরসাদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখে, একজন পাখি শিকারী যখন পাখি শিকার করতে যায় এমতো অবস্থায় এমন একটা পজিশনে সে দাঁড়ায় যাতে পাখিটা শিকারী ব্যক্তিটাকে না দেখতে পায়। কারণ যদি পাখিটা শিকারী ব্যক্তিকে দেখে তাহলে তো পাখি আর জায়গায় থাকবে না, সে তো জায়গা থেকে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিরসাদ আছি বলতে এই কথাটাই বোঝানো হয়েছে বান্দা যেমন ভাবে শিকারী ব্যক্তি পাখি শিকার করতে গিয়া এমন একটা পজিশনে যায় যাতে করে পাখিটা দেখতে না পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বুঝাইতে চাই, বান্দারে তুমি যদি যেই জায়গায় গিয়া গুনাহ করো না কেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, মাকে ফাঁকি দেওয়া সম্ভব, বাবাকে ফাঁকি দিয়া গুনাহ করা সম্ভব, আমার তোমার প্রতিবেশী যারা আছে, তোমার বন্ধু যারা আছে তাদেরকে ফাঁকি দিয়া গুনাহ করা সম্ভব, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দিয়া গুনাহ করা সম্ভব নয়।
আমার আল্লাহ কেমন দেখা দেখে, আপনার রাত্রি দিনের চাইতে রাত্রি হলো অন্ধকার, এই রাত্রির মধ্যে অমাবস্যার রাত্রটা হলো আরো বেশি অন্ধকার। অমাবস্যার রাত্রিবেলা একটা জঙ্গল, সেটা হলো আরো অন্ধকার। এই অন্ধকার জঙ্গলের ভিতর একটা কালো পিঁপড়া, সেটাও আরো অন্ধকার। এই কালো পিঁপড়ার একটা কালো পা, সেটাও যদি কোনো ব্যথা লাগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেটা পর্যন্ত আমি দেখতে পাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন জুলাইখা 7টা গেট অতিক্রম করে, তাকে যখন 7ম গেটটা অতিক্রম করে তাকে যখন একটা কামরার ভিতরে নেওয়া হয়, তখন এইটার ভিতরে একটা মূর্তি ছিল। মূর্তিটাকে জুলেখা ওটাকে একটা কাপড় দিয়ে আবৃত করে দিলেন, ঢেকে দিলেন। এমতো অবস্থায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে জুলাইখা, এটা কি তুমি ডেকে দিয়েছো কেন? এবার জুলাইখা বলে, ও ইউসুফ, আমি তো ভেবেছিলাম তুমি বুদ্ধিমান, এখন তো দেখি তুমি শুধু সুন্দরই, তুমি শুধু সুন্দরই, কিন্তু তোমার বুদ্ধি শুদ্ধি নাই। এটা হলো আমার মূর্তি, আমি তার পূজা করি, আমি তার পূজা করা অবস্থায় এখন তো তুমি যদি তোমার সাথে যদি আমি অশ্লীল কাজ করি তাহলে তো তার সামনে করা যাবে না। এই জন্য আমি আমার মূর্তিকে, আমার দেবতাকে আমি ঢেকে দিয়েছি। মুসলমান ভাইরা, আমার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে জুলাইখা, এ জুলাইখা, তুমি এমন এক দেবতার পূজা করো যেই দেবতা তুমি অশ্লীল কাজ করলে ডেকে দিলে সে ডেকে না, কিন্তু আমি ইউসুফ এমন এক আল্লাহর ইবাদত করি, আমি ইউসুফ এমন এক আল্লাহর ইবাদত করি। 7টা গেট অতিক্রম করে, 7টা গেট কেন, তুমি যদি 700 গেট অতিক্রম করে, তুমি যদি 700 গেটের মধ্যে তুমি যদি তালা দিয়া দাও, ওইখানে পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। আমার আল্লাহ এমন দেখা দেখে ভাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, বান্দা তুমি যেখানেই গিয়া গুনাহ করো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই হলো উদ্দেশ্যমূলক কথা। এখন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কসমগুলি খেয়েছেন একটা একটা করে আমরা কসমগুলি শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সকাল বেলার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন না গুরুত্বপূর্ণ জিনিসের কসম খান, তাহলে সকাল বেলাটা কিসের গুরুত্বপূর্ণ? সকাল বেলাটা আবার গুরুত্বপূর্ণ কিসের? ও ভাই, সকালটা দুনিয়ার এমন কোনো মানুষ সকালটাকে আবিষ্কার করতে পারবে না, একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকালটাকে আবিষ্কার করে। সকালটা হয় কিভাবে? সূর্য উদয়ের মাধ্যমে। মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াল ফাজর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকালের কসম খাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকালের কসম খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বুঝাইলাম, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, বান্দা তুমি যেখানেই গুনাহ করো না কেন আমি আল্লাহ সকাল বেলার কসম খেয়ে বলি, বান্দা তুমি যদিও গুনাহ করো পৃথিবীর কেউ দেখে না, কিন্তু মহান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমার আল্লাহ না গুরুত্বপূর্ণ জিনিসের কসম খায়, তাহলে সকাল বেলাটা কিসের কসম হইল? মুসলমান ভাইরা, আবার আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাগাও যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, সকাল বেলাটা উদয় হয় আমি আল্লাহ, সূর্য উদয় হওয়ার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে উদয় করি। পৃথিবীর কোনো মানুষ সূর্যকে উদয় করতে পারবে না। সূর্যটা সারাদিন যখন আকাশ দিয়া চলে, আবার যখন সন্ধ্যাবেলা অস্ত যায়, সন্ধ্যাবেলা অস্ত যাওয়ার পরে সূর্যটা কোথায় যায় তুমি জানোনি? সূর্য কি ঘুষ খাইতে যায়, নাকি সুদ খাইতে যায়, নাকি প্রেম প্রীতি করতে যায়, নাকি গুনার কাজ করতে যায়? না, ওই সূর্যটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সূর্যটা সুদ খাইতেও যায় না, ঘুষ খাইতেও যায় না। ওই সূর্যটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে গিয়া সেজদায় পড়ে যায়। ওই সূর্যটা সেজদায় পড়ে গিয়া ডাক দিয়া বলেন, মহান আল্লাহ, ও মহান আল্লাহ, প্রতিদিনের নেই আমি কি আজকে উদয় হব কি হব না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাসবিহ কবুল করে, তার তাসবিহ কবুল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার সকালবেলা সূর্য উদয় হওয়ার অনুমতি দেয়। এই রকম ভাবে, এই জন্য সকালবেলাটা পৃথিবীর কোনো মানুষ আবিষ্কার করতে পারে না। আমি আল্লাহর হুকুমের মাধ্যমে সূর্যটা সকালবেলা শুরু হয়। এই জন্য সকাল বেলার কসম খেয়ে বলি, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়া গুনাহ করতে পারো, কিন্তু আমি আল্লাহকে ফাঁকি দিয়া একটা গুনাহ করাও সম্ভব হবে না। ভাই, সংক্ষিপ্ত সময়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার কসম খেয়েছে, দুই নাম্বার হলো ওয়ালায়ালিন আশ। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি, সকাল বেলার কসম। আমার আল্লাহ দুই নম্বরে বলেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালায়ালিন আশের ব্যাখ্যা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দশম রাত্রি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দশম রাত্রি বলতে মুহররমের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দশম রাত্রি বলতে বিশেষ করে দশম দিন, বিশেষ করে মুহররমের 10 তারিখকে বোঝানো হয়েছে। কারণ হলো মুহররমের 10 তারিখে অনেক কিছু ঘটেছে এবং অনেক কিছু ঘটবে। মুসলমান ভাইরা রে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন সৃষ্টি করা হয়েছিল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমার আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন জান্নাতের ভিতরে দিয়েছিল, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমার আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, ওই আগুন থেকে যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মুসলমান ভাইরা রে,
আমার ইউনুস পয়গম্বর যেই দিন মাছের পেট থেকে তিনি রক্ষা পেয়েছিল, মুক্তি পেয়েছিল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, আমার আল্লাহর পয়গম্বর বলেন যেই দিন কারবালার ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যেই দিন দুনিয়া সৃষ্টি করেছেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন দুনিয়াটাকে ধ্বংস করে দিবে এই দিনটাও হবে মুহররমের 10 তারিখ। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালায়ালিন আশ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। বান্দারে তুমি যদি যেখানেই গিয়া গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দিয়া একটা গুনাহ করাও সম্ভব নয়। আমার আল্লাহ 2 নাম্বার কসমের মধ্যেও বলতেছেন 10ম রাত্রির কসম, বান্দা ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। বান্দা তুমি যেখানেই গিয়া গুনাহ করো না কেন, আমি আল্লাহকে ফাঁকি দিয়া গুনাহ করা সম্ভব নয়। তারপরে 3 নাম্বার কসমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ শাফউন মানে হলো জোর, আর বেতের মানে হলো বেজোর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জোর বেজোরের কসম খাইয়া বলি ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, আমি আল্লাহ জোর বেজোরের কসম খাইয়া বললাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দিয়া একটা গুনাহ করা সম্ভব নয়। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আমার আল্লাহ বলেন শাফউন মানে হলো জোর। আমার আল্লাহ এই দুনিয়াটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন বাবা, এত সুন্দর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। এই সৃষ্টির দিকে যদি আমরা তাকাই তাহলে আমার আল্লাহকে চিনা আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। স্রষ্টাকে নিয়া চিন্তা করো না, সৃষ্টিকে নিয়া চিন্তা করো, তাহলেই তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়া স্রষ্টাকে নিয়া চিন্তা করা যাবে না, তুমি সৃষ্টিকে নিয়া চিন্তা করো, তাহলেই মহান আল্লাহ পাক রব্বুল যথেষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জাহান সৃষ্টি করলাম। একটা হলো বড় জাহান আর একটা হলো ছোট জাহান। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানুষেরা, ও মানব জাতি বড় জাহান বলতে কি বুঝো তোমরা জানোনি? আমি আল্লাহ বড় জাহান বলতে তোমরা যেই জমিনের মধ্যে থাকো এইটা হলো প্রথম জমিন, এটাও হলো বড় জাহান। তার নিচে আরো 6টা জমিন আছে, এই 6টা জমিনও হলো বড় জাহান। মুসলমান ভাইরা
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা এই 6টা জমিনকে আমি আল্লাহ পাথরের উপরে রেখে দিয়েছি এই পাথরটাও হলো বড় জাহান এই পাথরটাকে আমি আল্লাহ একটা মাছের পিঠের উপরে রেখে দিয়েছি এইটাও হলো বড় জাহান আমি আল্লাহ মাছটাকে পানির উপরে রেখে দিলাম এই পানিও হলো বড় জাহান আমি আল্লাহ এই পানিকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এই প্লেটটাও হলো বড় জাহান এই প্লেটটাকে আমি আল্লাহ শূন্যে ভাসমান করে রাখলাম যেটাকে বলা হয় পাতাল এই পাতালটাও হলো বড় জাহান নিচের দিক দিয়া হলো পাতাল পর্যন্ত বড় জাহান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন উপরের দিকে তাকাও মাথার উপরে হলো সৌরজগৎ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ওইগুলিও হলো বড় জাহান তার উপরে 7 আকাশ এবং 7টা শূন্য স্থান পাড়ি দিয়া হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস এইটাও হলো বড় জাহান মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি মিকাইলের অফিস হইল বড় জাহান তার উপরে শূন্য স্থান পাড়ি দিয়া আরেকটা অফিস পাওয়া যায় এইটা হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস এইটাও হলো বড় জাহান আরেকটা শূন্য স্থান পাড়ি দিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস এইটাও বড় জাহান আরেকটা শূন্য স্থান পাড়ি দিয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস এইটাও হলো বড় জাহান আরেকটা বিশাল শূন্য স্থান পাড়ি দিয়া হলো সিদরাতুল মুনতাহা ওইটাও হলো বড় অফিস মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানব জাতি সিদরাতুল মুনতাহার উপরে আমি আল্লাহ 4টা নহর রেখে দিয়েছি 2টা নহর হলো 2টা নহর জান্নাতের সাথে সম্পর্ক আর 2টা নহর জাহান্নামের সাথে সম্পর্ক সেই নহরগুলিও হলো বড় জাহান আরেকটা বিশাল শূন্য স্থান পাড়ি দিয়া হলো লৌহে মাহফুজ এইটাও হলো বড় জাহান আরেকটা বিশাল শূন্য স্থান পাড়ি দিয়া হলো আল্লাহর আরশ এই আরশ হলো বড় জাহান মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আরশ থেকে শুরু কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাতাল পর্যন্ত এর ভিতরে মানব জাতি ব্যতীত যা কিছু আছে নদী নালা গাছপালা পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছুই হলো বড় জাহান মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ 7টা জমিন বানাইলাম আমি আল্লাহ বড় জাহান সৃষ্টি করলাম তুমি যদি যে কোনো একটা জিনিস নিয়ে তুমি যদি গবেষণা করো তুমি যদি আকাশ নিয়ে গবেষণা করো তুমি যদি নদী নিয়ে গবেষণা করো তুমি যদি জমিন নিয়ে গবেষণা করো তুমি যদি পাহাড় নিয়ে গবেষণা করো তুমি যদি নদী নিয়ে গবেষণা করো আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি তুমি যদি বড় জাহান নিয়া তুমি যদি চিন্তা করার সময় না পাও তাহলে আমি আল্লাহ যেই ছোট জাহান তৈরি করে দিলাম যেই ছোট জাহান সৃষ্টি করলাম সেটা নিয়ে তুমি চিন্তা করো ছোট জাহান হলো তোমার 3.5 হাত বডি তোমার মাথা থেকে পা পর্যন্ত এটা হলো ছোট জাহান তোমার চক্ষু নিয়া তুমি গবেষণা করো তোমার কান নিয়া তুমি গবেষণা করো তোমার কান নিয়া তুমি গবেষণা করো তোমার নাক নিয়া তুমি গবেষণা করো আমি আল্লাহ
বড় জাহানের ভিতরে যা কিছু রেখে দিয়েছি, আমি আল্লাহ ছোট জাহানের ভিতরেও তা কিছু রেখে দিয়েছি। বড় জাহানে পাহাড় আছে, ছোট জাহানের মধ্যেও পাহাড় আছে। বড় জাহানে জমিন আছে, ছোট জাহানেও জমিন আছে। আমার আল্লাহ বলে বড় জাহানেও নদী আছে, ছোট জাহানেও নদী আছে। বিস্তারিত আলোচনা করার টাইম নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকুই বলে দিয়েছে, তুমি যদি বড় জাহান নিয়ে চিন্তা করার সময় না পাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 3.5 হাত বডি যে আমি বানাইলাম, 3.5 হাত বডির ভিতরে যেই অঙ্গগুলি দিয়েছি, এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে চেনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাবে। একবার বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে যাওয়া উদ্দেশ্য নয়, অর্থাৎ আমার কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুর এবং বেজুরের কসম খেয়ে বলতেছেন। জুরের ব্যাখ্যা করব অন্য একটা আয়াত থেকে, আর বেজুরের ব্যাখ্যা করব একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জুর করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন জুর করে। হাঁস মুরগি নদী নালা যা কিছু আছে সব কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জুর করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জুর করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষকে বানাইলাম জুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ জমিন হলো জুর। এমনকি আমি আল্লাহ ফেরেশতাগুলোকে আমি আল্লাহ জুর করে বানাইলাম। মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জুরের কসম খাইয়া বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বান্দা তুমি যেখানেই গিয়া গুনাহ করো না কেন, বান্দা আমি আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আমার আল্লাহ জুরের কসম খেয়ে বলেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুরের কসম খেয়ে বলতেছে, তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দিয়া একটা গুনাহ করাও সম্ভব হবে না। এখন আসুন বেজুরের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা পরিপূর্ণ সূরার ভিতরে আলোচনা করেছেন। এই সূরাটা আমি আপনি সবাই ইনশাআল্লাহ জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা ও মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ফাজ, আমি আল্লাহ সকাল বেলার কসম খাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালায়ালিন আশ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দশম রাতের কসম খাইলাম। আমি আল্লাহ কসম খাইলাম ওয়াশফাঈ, আমি আল্লাহ জুরের কসম খাইলাম। আমি আল্লাহ ওয়াল ওয়াত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরের কসম খাইলাম, অর্থাৎ বেজুরের কসম খাইলাম। শেষ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের কসম খাইয়া, আমি আল্লাহ জমিনের কসম খাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর কসম খাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আছে সব কিছুর কসম খাইয়া, শেষ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার জাতের কসম খাইয়া বলি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মুসলমান ভাইরারে আমার, যতই গুনাহ করো না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মুসলমান ভাইরারে আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যেখানেই গিয়া গুনাহ করো না কেন আমি আল্লাহ আমার জাতের কসম খেয়ে বলি আমাকে ফাঁকি দিয়া একটা গুনাহ করাও সম্ভব হবে না। এই হলো বেজুরের ব্যাখ্যা। ভাই আরেকটা ব্যাখ্যা হলো যে আপনার খুতবাতে যেই হাদিসখানাতে পাঠ করেছিলাম এই হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলেন ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াদ হিয়াস সালাতু মিনহা শাফউন ওয়া মিনহা ওয়াদ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ বেজুর বলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কসম খাইলাম। নামাজের মধ্যে জুরু আছে, নামাজের মধ্যে বেজুরও আছে। ফজরে হইল জুর, আবার আসরে হইল জুর, আবার জোহরে হইল জুর, ফজরে হইল জুর, আবার জোহরে হইল জুর, আবার আসরে হইল জুর, আবার মাগরিবে হইল বেজুর, এশাই হলো ফরজ হইল জুর, বেতের হইল বেজুর। মুসলমান ভাইরা আমার আল্লাহ না গুরুত্বপূর্ণ জিনিসের কসম খান তাহলে নামাজ কিসের গুরুত্বপূর্ণ হয়ে গেল? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 5 মিনিটে বয়ান শেষ করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবে আল্লাহর পয়গম্বরকে যখন 7 আকাশ ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা এবং লৌহে মাহফুজ সব কিছু ফাড়ি দিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন গেল মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আমার বন্ধু তুমি যে আমার কাছে এসেছো আমার কাছে কি নিয়ে এসেছো? এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অনেক কিছু নিয়ে আসতে চেয়েছিলাম মহান আল্লাহ। ও মহান আল্লাহ আমি যখন জমিন থেকে আমি যখন মক্কা থেকে আমি যখন বাইতুল মুকাদ্দাসে যাই এমত অবস্থায় আমি 4 জায়গায় নেমেছি। 4 জায়গা থেকে নাইমা যখন আমি যেই জিনিসটাই আনতে যাই ওই জিনিসটাই যখন আনতে যাই তখন ওই জিনিসটা আমাকে ডাক দিয়া বলেন হে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, হে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ তুমি কার জিনিস কার কাছে নিয়ে যান? আমাদের আসল মালিক তো হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আকাশে যখন আসলাম এখান থেকেও কিছু নিয়ে আসতে চাইলাম, তবে ওইখান থেকেও যখন আমি কোনো কিছুর মধ্যে হাত দেয় আমাকে ডাক দিয়া বলেন হে মুহাম্মদ কার জিনিস কার কাছে নিয়ে যান? এইগুলির আসল মালিক তো হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ও মহান আল্লাহ তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে আসি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমি 3টা জিনিস নিয়ে আসলাম। 1 নাম্বার হলো আমরা নামাজের মধ্যে বসা অবস্থায় পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ও মহান আল্লাহ আপনার জন্য 3টা জিনিস নিয়ে আসলাম। 1 নাম্বার হলো আত্তাহিয়াতু, 1 নাম্বার হলো তাহিয়াত। আমার আল্লাহর পয়গম্বর বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আমি আপনার জন্য 2 নাম্বার সালাত নিয়ে আসলাম। 3 নাম্বার হলো তাইয়্যিবাত। ও মহান আল্লাহ আপনার জন্য আমি তাইয়্যিবাত নিয়ে আসলাম। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে আমার হাবিব আপনি আমার জন্য 3টা জিনিস নিয়ে এসেছেন, আমিও আপনাকে 3টা জিনিস দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ভাইরা
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে নবী, আপনাকে আমি 1 নাম্বার দিলাম হলো সালাম, 2 নাম্বার হলো আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, 2 নাম্বার হলো রহমত, 3 নাম্বার হলো আমি আল্লাহ বরকত দান করলাম। আমি আল্লাহ আপনাকে 3টা জিনিস দিলাম। মুসলমান ভাইরা আমার আল্লাহ পয়গম্বর ডাক দিয়া বলেন, ও মহান আল্লাহ, আপনি আমাকে 3টা জিনিস দিয়েছেন, আমি খুশি হয়েছি, কিন্তু আমার 3টা জিনিস আমি বহু পরে আইসা আমার নিতে হয়েছে। আমি 3টা জিনিস আমি একা একা নিব না, আমার উম্মতকেও দিতে হবে। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার হাবিব, আপনার উম্মতকে আমি দিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আমার হাবিব, আমি আপনার উম্মতকেও দিলাম। এবারে ডাক দিয়া বলেন, ও মহান আল্লাহ, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো পেয়েছি, আমার উম্মত তো পায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আমার কাছে এসেছেন, আপনার উম্মত আমার কাছে আসতে হবে না। আমি আল্লাহ আপনাকে এমন একটা ইবাদত দিব, যেই ইবাদতটা আপনার উম্মতেরা যদি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সাজমে বৈশা বৈশা তাদের সাথে কথা বলবো। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে 5 ওয়াক্ত নামাজ দিছে। এই নামাজের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা যায়। এই জন্য নামাজটা হলো অনেক গুরুত্বপূর্ণ। নামাজ হলো এত গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নিবে। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কসম খাইয়া বলেন, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দিক দিয়া কসম খাইয়া বলেন, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ নামাজের কসম খাইয়া বললাম, বান্দা তুমি যেখানেই গিয়া গুনাহ করো না কেন, তোমার মাকে ফাঁকি দিয়া, তোমার বাবাকে ফাঁকি দিয়া, তোমার বন্ধু বান্ধবকে ফাঁকি দিয়া, দরজা লাগাইয়া কম্বলের ভিতরে গিয়া তুমি যতই গুনাহ করো না কেন, সবাইকে ফাঁকি দিলেও আমি আল্লাহকে ফাঁকি দিয়া একটা গুনাহ করাও সম্ভব হবে না। এই জন্য সম্মানিত সুধী সমাজ, সবার কাছে থাকবে, অনুরোধ থাকবে, ভাই যেখানে গিয়া গুনাহ করেন না কেন, মোবাইলের মাধ্যমে হোক, যেভাবেই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার এবং গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।